আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমাদের পাঠানো সবে মৃত ব্যক্তিদের উপকার হবে, তবে এর জন্য দুটি শর্ত আছে। কটা শর্ত? এক নম্বর শর্ত হলো যার রুহে সবরে সানি করা হবে, যার রুহে সওয়াব পাঠানো হবে, তাকে যারা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। বোঝা যাচ্ছে কথা? তাকে যারা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। তিনি যদি বেঈমান হয়ে মরেন, আর আমি যদি মক্কার পিন্নে সবরেসানি করি, ওর কবরে মরবন্ধ হবে না। দুই নম্বর শর্ত হলো সওয়াব যিনি পাঠাবেন, যিনি সওয়াব প্রেরণ করবেন, যারা পরিমাণ হলেও তাকে ঈমানদার হতে হবে। কোন ঈমান হারা ব্যক্তি যদি কোন ঈমানওয়ালার জন্য সুপারিশ করেন, ওই সুপারিশটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। দুটোকেই ঈমানদার হতে হবে। দুজনেই যদি ঈমানদার হয়, তবে আল্লাহ চাইলে বেটে বলে কাজ হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। কথাগুলো মাথায় রাখুন। খোদ আল্লাহ নিজেই বলছেন, ঈমানদার না হয়ে মরো না, ঈমান নিয়ে মরো। ভাই, এই মাটি যে কি জিনিস, মাটির উপরে বসে মাটির চরিত্র বোঝা যাবে না। গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে মাটি জড় পদার্থ, মাটির জীবন নেই। কোরআন পাকে মহান আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। স্পষ্ট কোরআন বলছে মাটির জীবন রয়েছে, বরঞ্চ মাটির উপরে বান্দা যা কিছু করছে, মাটি বান্দা বান্দির সব কিছুকে রেকর্ড করছে। কিয়ামতের ময়দানে মাটি সব বলে দেবে আল্লাহকে। আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলেন, লিমান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিলেন, যার জীবনের বিদায়ী কথা হবে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নেই, মানুষটা মারা যাবে, ইন্তেকাল করবে, এই মানুষটার ঠিকানা হচ্ছে জান্নাত। এবারে আসুন, আমাদের প্রকাশ্য শত্রু কে বাবা? শয়তান। ঠিক বলেছে কচি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া বানি আদমা, হে আদম বংশধর, লা তা'বুদুশ শয়তান, খবরদার তোরা শয়তানের তাবেদারি করিস না।
ইন্নাহু নিশ্চয় সে লাকুম তোমাদিগের জন্য আদুব্বুম মুবিন প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছে। এবারে কিন্তু আমার আগে মৌলানা সাহেবের কাছ থেকে শয়তানের কথা শুনেছেন, ও কিন্তু ওর জীবনের শেষ চেষ্টা করতে আসবে। যে সময় নবী বলছে বলে আয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় শয়তান পেয়ালাই করে পেশাব করে নিয়ে এসে বলবে বল লা ইলাহা। দুটো কথা এক না আলাদা? একটু কথা বলেন বাবা। আলাদা। লা ইলাহা মানে নেই কোনো আল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন সবচাইতে বড় কষ্টের ব্যাপারটা হলো ওই সময় বান্দাবান্দির ভিতরে এত পানির তৃষ্ণা থাকবে, ওই মুহূর্ত ব্যক্তিটার ভিতরে মনে করবে আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় সব খেয়ে ফেলে দেবে, মরণের। সেই সময় শয়তান আসবে পেশাব করে। এখন আমি কোনটা বলবো ভাই? উদাহরণস্বরূপ আপনি রাত্রে একা বাইকে ফাঁকা রাস্তায় আসছেন, আপনার কাছে 50,000 টাকা আছে, 3জন দুষ্কৃতী আপনাকে ধরেছে, বুকে একটা পিস্তল ঠেকিয়ে বলছে কাছে যা আছে দিবি না টেনে দেবো, কি বলবেন? একটু বলেন যে ভাই যা আছে নিয়ে নে, আমাকে মারিস না। এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, তো যে সময় পানি এত পানির তৃষ্ণা থাকবে 7টা সমুদ্রের পানি সব খেয়ে ফেলে দেবো, সেই সময় শয়তান এসে বলছে শুধু বল লা ইলাহা, পানি নেই। আসলে ওটা ওর পেশাব। আর রাসূল বলছেন বলে আয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কি করে শয়তানের ধোঁকা থেকে বাঁচবো? মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করেননি, কোনো বিবাহ করেননি। কত খুশি! রাসূলুল্লাহ নিজে আমাদের আম্মা জানকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে নামিয়ে দিয়েছেন। সাহাবীরা সব মাটি দিয়ে চলে আসতেন। সিদ্দিক আকবর ফারুক আযম বলছেন ইয়া রাসূলুল্লাহ চলুন। নবী বলছেন তোমরা যাও, আমি এক্ষুনি আমার খাদিজাকে ছেড়ে যাব না, খাদিজাকে ছেড়ে যাব না। আল্লাহ রাসূল একবার কবরে মাথার দিকে একবার পায়ের দিকে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন জিবরাইল নবীকে বলো খাদিজার জন্য চিন্তা করতে বারণ করো। খাদিজার খবরে মুনকার নকিরের সওয়ালের জবাবটা আমি আল্লাহ নিজে আরশে আজিম থেকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি মোহাব্বত! ওই নারীটাই তো সৌভাগ্যবান, ওই নারীটাই তো সৌভাগ্যবান, ওই মেয়েটাই তো সৌভাগ্যবান যে নারীর মোহাব্বতে তার স্বামীর চোখ দিয়ে পানি পড়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গভীর রাত, নিশুতি রাত, মাঝে মাঝে রাসূলকে পেতাম না, পাগলের মতো খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির দিকে চলে যেতাম, যে দেখতাম আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকি কবরস্থানটা জিয়ারত করছেন আর জজ্জর জজ্জর করে কাঁদছেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে তার মাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ওই দিন আমি রাসূলুল্লাহ আমি যেন আমার খাদিজার কথা ভুলে না যায়। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জানেরা বলেন আমাদের কাছে যখন আল্লাহ নবীর কাছে যখন গোশত হাদিয়া আসতো আল্লাহ নবী আমাদের সবাইকে ডাকতেন, আমরা সমস্ত বিবিরা আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যেতাম। ও আল্লাহ নবী
নিজে হাতে করে আমাদের আম্মা জানদের গোশতগুলো ভাগ করে করে দিতেন। আল্লাহর নবী একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রাখতেন, সমস্ত বিবিদের ভাগ দিয়ে দিতেন, একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রাখতে। আম্মা জানেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কোলের কাছে যে ভাগটা টেনে রেখেছেন ওটা কার জন্য? ওটা আপনি কাকে দেবেন? ওটা কার জন্য? ওটা আপনি কাকে দেবেন? আল্লাহর নবী বলতেন, বিবিরা এটা আমি আমার খাদিজার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খাদিজা দুনিয়া জমিনে তো বেঁচে নাই, আপনার খাদিজা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে। গোশতগুলো নিয়ে কি খাদিজার কবরের পাশে চলে যাবে? গোশতগুলো নিয়ে কি খাদিজার কবরের পাশে রেখে আসবে? আল্লাহ নবী বললেন, ও আমার বিবিরা, না না না, খাদিজা যখন আমার জীবন সঙ্গিনী ছিল, খাদিজা যখন আমার স্ত্রী ছিল, ওই সময়ে আমার বাইরে ঘরে বাইরে শত্রু বেশি ছিল, আমার জানের দুশ্মন বেশি ছিল। আমাকে মানুষ এখনকার মতো এত হাদিয়া করতো না, তখন আমার শত্রু বেশি ছিল, এত হাদিয়া আমি পেতাম না। আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি, তাই তোমাদের জন্য যখন গোশত ভাগ করে দিই, আমি রাসূলুল্লাহ খাদিজার কথাটা আমার বারবার মনে পড়ে। খাদিজার জন্য এই ভাগটা আমি টেনে রেখে দিয়েছি। তোমাদের দেওয়ার পরে এই গোশতগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ রাস্তায় বেরিয়ে যাব, আমি নবী রাস্তায় বেরিয়ে পড়ব, দেখবো খুঁজে 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 কোথাও খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা করা যায় কিনা, খাদিজার কোন বান্ধবীকে খুঁজে বার করব। ও আমার বিবিরা, এই গোশতগুলো নিয়ে খাদিজার বান্ধবীকে যে বলবো, এই নাও তুমি আমার খাদিজার বান্ধবী, খাদিজা তোমাকে বড় ভালোবাসতো, তুমি আমার খাদিজাকে বড় ভালোবাসতে, খাদিজা আমার দুনিয়াতে নাই, তুমি খাদিজার বান্ধবী, এই গোশতগুলো তুমি রান্না করে খাও, তুমি খেলে আমার বিশ্বাস খাদিজা খুশি হয়ে যাবে, আর তুমি আমার খাদিজার জন্য একটু দোয়া করবে। এজন্য আমি রাসূলুল্লাহ একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রেখে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, মুরব্বীরা, তাহলে মোহাব্বতটা ছিল, অর্থ ছিল না, কথা ঠিক কিনা বলেন? ভালোবাসা ছিল, ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না। ভাই সবরে সানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো, দোয়া মানে হলো চাওয়া, দোয়া মানে চাওয়া, অস কিন্তু বোঝার জিনিস। আর সবরে সানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো। তো চাইবো আমরা কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। সবকিছুর মালিক আল্লাহ,
এটা আমাদের মনে রাখতে হবে। খাজা বাবা নয়, গাজী বাবা নয়, মা বোন বিবি নয়, পৃথিবীর কোন নেতা নেত্রী নয়, দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ, হায়াত আমাকে দিয়েছেন আল্লাহ, মউত দেবেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও আল্লাহ। এটা আমাকে আপনাকে প্রথমত মনে রাখতে হবে। নাম্বার 1, দেখুন আমল কম হোক কিন্তু খাঁটি হোক। একজন সাহাবী এসে রাসূলুল্লাহর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ, আমি বেশি সময় দিতে পারি না, অল্প সময় নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। তবে বেশি আমল বললে আমি কিন্তু পারবো না, আমি কম আমল করে জান্নাতে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। আমার কথা বোঝা যাচ্ছে? 2 নাম্বার, তুকিমুস সালাতাল মাকতুবাতা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত যদি তোমার প্রতি ফরজ হয়ে যায়, ফরজ যাকাতটাকে আদায় করে নাও। তাসুমু রমাদান, রমজান শরীফের ফরজ রোজাগুলো করো। ইয়াতাহাজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ যদি ফরজ হয়ে যায়, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য হজটা করে নাও। কটা হলো? ঘুমাচ্ছেন নাকি? হিজবুল্লাহ সাহেবের ওয়াজ একরকম, আমার ওয়াজ আর একরকম। কথা না বললে হবে না। আমি এটা বুঝি যে এত টাকা খরচ করে আপনারা জলসা দিয়েছেন আর আমাকে নিয়ে এসছেন, আমাকেও পকেট ভর্তি টাকা দেবেন। আমি বক্তা, আমাকেও জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে, আপনাকেও জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে। আপনি কি নিয়েছেন আর আমি কি দিয়েছি, এটা কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। তো বুঝুন, বুঝে নেন। এখন তো শুধু হই হই করে ও পাড়ায় একটা হচ্ছে, এ পাড়ায় একটা করতেই হবে, এই তো জলসা। ওরা দিচ্ছে আর আমাদের এ পাড়ায় আমরা মিলে একটা পারবো না। এই চাঁদা তোল, লাগিয়ে দে। আচ্ছা, এই যদি জলসার উদ্দেশ্য হয়, এ জলসা আল্লাহর কাছে কবুল হবে বাবা? জলসা দেওয়া ফরজ না, জলসা দেওয়া সুন্নাত, ওয়াজিব নয়। এক একটা জলসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বলুন, জলসা যারা দিচ্ছে, জলসা যারা করছে আর জলসা যারা শুনছে, এই তিনটের পরিবর্তন কতটা হয়েছে? দিচ্ছে সব বেশিরভাগ বেনামাজি, আমার মতো স্টেজে বসে যারা চিৎকার করছে বেশিরভাগ বেনামাজি, যারা শুনছে তাদের ভিতরেও বেশিরভাগ বেনামাজি। কথা ঠিক কিনা বলেন? এক দলে চাঁদা তুলতে তুলতে নামাজ কাজা, আর আমাদের খেপ মারতে মারতে নামাজ কাজা। এক এক রাত্রি 2-3টে স্টেজ থেকে নেমে, গাড়ি থেকে নেমে স্টেজ, সারা রাত জলসা করার জ্বালায় নামাজ পড়া হয়নি। আর শ্রোতা আজ এ পাড়া তো কালো পাড়া, এরা নাজেহাল শুনে নামাজ। 3 দল একটা কেউ নামাজ পড়ে না। এ জলসা শুনে মসজিদের জুতো চুরি বন্ধ হবে বলে মনে হয়? এ তো লোটা সমেত চুরি হয়ে যাবে। পরিবর্তনের নিয়ত, কিছু নিয়ে যাই, কিছু নিই। তাহলে আমি কি বললাম? মনে আছে ওয়াজ কি বললাম?
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন লা তুশরিক বিল্লাহ, আমাকে এটা মনে রাখতে হবে সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইব না, আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হব না। মা বোনেরা বেশি আছে, আপনারাও শোনেন। বৃহস্পতিবার হবে আর চলে যাবেন গাজী বাবার মাজারে, চলে যাবেন হাড়োয়ার গোরাচাঁদ পীরের মাজারে, যে আষাঢ় খেয়ে পড়তেছে, গোরাচাঁদ বাবা কলেরা ভালো করো, গোরাচাঁদ বাবা আমার বেটা নেই, একটা বেটা দাও, গোরাচাঁদ বাবা আমার ছেলের বেটা সন্তান হয় না, একটা বেটা দাও। গোরাচাঁদ বাবা কি দেওয়ার মালিক? হ্যাঁ না বলেন না কেন? না, মালিককে আল্লাহ। চান আল্লাহর কাছে, গোরাচাঁদ বাবার কাছে চেয়েছেন তো আপনি ঈমান হারিয়েছেন, গাজী বাবার কাছে চেয়েছেন তো আপনি ঈমান হারিয়েছেন। আকীদা, আমি বলেছি আমল কম হোক, খাঁটি হোক। আজকে দেখুন আমরা রোগে শোকে পড়েছি তো চলে যাচ্ছি যারা তদবির করে তাদের কাছে। ভাই আমার কথা ভুল বুঝবেন না, তদবির কারক সবাই খারাপ না, কিন্তু বর্তমান জামানাতে দেখছি 100-র ভিতরে 90টা ভণ্ড। যদি বলেন কেন, আপনি যে জিজ্ঞেস করলেন আমার একটা ছেলে পাওয়া যাচ্ছে না, ও কিছুক্ষণ চোখটা বন্ধ করে বলে দিল, চোখটা খুলেই আছে আছে, ও পূব দিকে, ঈশান কোণের দিকে, এই দিকে, সেই দিকে, এই দিক গিয়েছে, জেনে বলে দিচ্ছে। আছে না নাই? আরে হ্যাঁ না উত্তর দেন। আচ্ছা জেনে বলা যাবে? জেনে যদি বলে দেওয়া যেত তাহলে ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের পোষার দরকার ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে? সিবিআই গোয়েন্দা এসব রাখার কি দরকার? 4-5টা জান বসিয়ে রাখলে ওরা তো বলে দেবে। আর জানেদের বলছি, যখন আমেরিকা বলল লাদেন কোথায় আছে খুঁজে দিতে পারলে এত কোটি ডলার দেবো, তোরা তখন কোথায় ছিলি? ওখানে যাসনি কেন? এই খুচরো পয়সা খুঁজে বেড়াচ্ছিস কেন? কচির মা বলতেস, বু তুই জানিস নে, হুজুরির কথা বাদ দে, ও জেনেরা জেনে বলে, আমি বলি ঘোড়ার ডিম বলে। জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, তাহলে সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করছে, কাজ করছে জেনেরা। কারা কাজ করছে? জেনেরা। সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। এখন ওরা বলছে, দেখ বাদশা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ালি কিন্তু মারবে, কাজ কর। ওরা অবিরাম ধারায় কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার নবী সুলাইমানকে যে বলো নবী সুলাইমানের হায়াত শেষ হয়ে গেছে। তা ফেরেশতা আলাইহিস সালাম বললেন, নবী সুলাইমান বললেন, আমি তো একটা মসজিদ করছি, এক্ষুনি যদি আল্লাহ আমার ডেকে নেয় তাহলে তো মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে, ও জেনেরা তো কাজ করবে না। আল্লাহ বলেন, আজরাইল আমার নবীকে বলো, নবী সুলাইমান হায়াতে থাকাকালীন কাজ যেভাবে জারি আছে, ইন্তেকালের পরেও আমি আল্লাহ কাজ সেইভাবেই জারি রেখে দেবো। সুবহানাল্লাহ বলেন, তাহলে আর অসুবিধা নেই। আল্লাহ পাক ফেরেশতা আজরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, জান কবজ করে নিলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় লাঠি ধরে দাঁড়িয়ে আছে নবী সুলাইমান। জেনেরা কিন্তু কাজ করেই যাচ্ছে,
মসজিদের কাজ শেষ, সুলাইমান নবী লাঠি ভেঙে পড়ে গেল। এরা বলে এই বাদশা মাথা করে পড়ে গেছে, চল মাথায় পানি দিতে হবে। এসে দেখেন না, মাথা ঘুরে পড়িনি, এ তো মরে গেছে অনেক আগে, লাঠিতে ঘুন পোকা ধরেছে, তো আজকাল মরিনি এরা। ওরা তখন বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কারা বলছে? জেনেরা বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। ভাই জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, তাহলে সেদিন নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরেও ওরা কাজটা করে গেল কেন? এই উত্তরটা আমার দেন দিন, আমিও যাবো জানের কাছে। হাফেজ সাহেব বললেন মা বোনদের দিকে বসার জায়গা হচ্ছে না, আপনারা যদি একটু নিজেরা কাছাকাছি একটু চেপে চেপে বসেন, অন্যকে বসার সুযোগ করে দেন। আসুন আমি যে কথা আলোচনা করছিলাম সেই দিকে এগিয়ে যাই। তাহলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। আজকের মাহফিলটা হচ্ছে সবরে সানি মাহফিল। চাইবো কার কাছে বলেছিলাম? আল্লাহর কাছে। আর সবরে সানির বাংলা মানে কি বলেছিলাম? সওয়াব পাঠানো। আমাদের পাঠানো সওয়াবে মৃত ব্যক্তিদের উপকার হয়, এ আশাতেই তো আমরা সবরে সানি করি, তাই না?